হ্যাঁ, বিঘা প্রতি আপনার 3-3.5 লাখ টাকা প্রথম অবস্থায় খরচা হয়ে যাবে। মানে 3-3.5 লাখ টাকা। হ্যাঁ, বিঘা প্রতি। তাহলে তো খরচার অ্যামাউন্টটা বেশি বড় সড়ো আছে। হ্যাঁ, ড্রাগনে তো বাবা। আর তারপরে যখন ফল হতে শুরু করে তখন বাৎসরিক কেমন কি খরচা আছে? তখন বাৎসরিক মোটামুটি বিঘা প্রতিতে আপনার কিরকম হবে? বাৎসরিক, তাই তো? হ্যাঁ। আর বিক্রি কেমন আছে? মোটামুটি ট্যালি সিস্টেমে যদি করে এখনো 5-7 লাখ। গোলকদা, এই ড্রাগন গাছ দেখতে আমি অনেক দূর থেকে এসেছি, তা এই চাষ সম্পর্কে আমি একটু জানতে চাই যে কেমন কি খরচা আছে এবং 1 বিঘা জমিতে যদি চাষ করে কৃষক কত কি লাভ করতে পারে, আদৌ কি আমাদের এই চাষটা করা আমাদের এই জলবায়ুতে সঠিক কিনা এবং এর দাম কি আছে ইত্যাদি ইত্যাদি বিষয়ে আপনার থেকে আমি জানতে চাই। ঘটনা হচ্ছে যে ড্রাগনের চাষটা হ্যাঁ, প্রথমে যখন আমরা করেছি 2020-তে, আচ্ছা, তখন ফাটাফাটি লাভ ছিল। বাহ, তারপরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ছিল ফাটাফাটি লাভ। কারণ কি, তখন যে চাষি করুক, আমরা যেরকম প্রথম যত টাকা দিয়েই চারা কিনি, হ্যাঁ, তখন চারার দাম বেশি ছিল। হ্যাঁ, একবার করতে পারলে হ্যাঁ, তারপরেই কিন্তু ডাল বিক্রি করা মানে টাকা বিক্রি করা, মানে টাকা ঘরে আসা। আচ্ছা, এই যে যার ডাল, হ্যাঁ, কাটতে হয় আর ফেলতে হয়। তো এই ফলের থেকে বিক্রির মেন হচ্ছে ডাল। হ্যাঁ, তো ডাল যখন বিক্রি হবে হ্যাঁ, তখন কিন্তু আপনার লাভ, প্রচুর পরিমাণে লাভ। কারণ আমি বিগত 1 বছরে নেই করে 1 লাখ টাকার উপরে আমি ডাল বিক্রি করেছি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এবছরে ডাল বিক্রি ইকুয়াল টু 0। ও, আর কি হয়েছে, সব থেকে খতরা হয়েছে, যারা ড্রাগন চাষ বিঘার পর বিঘা করছে, হ্যাঁ, একটু কোম্পানি আকারে করে নিয়েছে, হয়তো দেখা গেল সরকারি কোনো চাকরি করতো, হ্যাঁ, সে একবারে 5-7 বিঘা করেছে, ঠিক সে ঠিক, বলছে আমার এটা অমুক ভ্যারাইটি তমুক ভ্যারাইটি ব্যবসা। এবার সাধারণ লোক যখন ভিডিও দেখবে তখন আমাদের এই ছোটখাটো বাগানে আর কিন্তু চারা নিতে আসবে না। একদম তারা একদম, জানবে যে ওরে বাবা, কেউ কেউ আবার বলছে আমার ড্রাগন হসপিটাল। আমাদের এখন যে কেউ 10 কাঠা 1 বিঘা করবে, তার কিন্তু সেই চারা বিক্রি হবে না। আর মার্কেটে বাজার মূল্য আগের থেকে অনেক কম। আচ্ছা, ঠিক আছে, আগে প্রথম আমরা 180 টাকা অবধি আমরা পাইকারি বিক্রি করেছি। এখন কি দাম চলছে? এখন 100 টাকার উপরে পাইকারি কোনো গল্প হবে না। দাদা, এখানে দেখছি আপনার বেশ খানিকটা জায়গায় ড্রাগন চাষ করেছেন। এখানে কোন কোন জাতের ড্রাগন আপনি চাষ করেছেন? আমার এখানে মেনলি 3টে জাত আছে। আপনার জাম্বু রেড, হ্যাঁ, মরাক্কন রেড আর আমেরিকান বিউটি। আর এবার ওই মরাক্কনের কিছু তুলে দিয়ে সিয়াম রেড করে দিই। আচ্ছা, এই নতুনগুলি, তাই তো? ওইগুলো সিয়াম রেড। এগুলির বয়স কতদিন? অনেকে বলছিল সিয়াম রেডের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, বলছে সিয়াম রেড আপনি লাগান, কোনো সমস্যা হবে না। এই যে দেখুন ফাঙ্গাস দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন, ওইটা দেখতে পাচ্ছেন? ব্যাস, এই যে আরেকটা জায়গায়। হ্যাঁ, তাহলে তাহলে এইবার আমার বলছে সিয়াম রেড 100 ডিগ্রি তাপ সহ্য করবে, কেউ বলছে সিয়াম রেড লাগান, কোনো সমস্যা নেই। কিন্তু ওইটা আবার একটা ব্যবসা শুরু হয়েছে। দেখেন, মানুষকে ঠকানো ব্যবসা। হ্যাঁ, আমরা যখন জাম্বু রেড এনেছিলাম, জাম্বু রেড তো একটা কমার্শিয়াল ভ্যারাইটি, মরাক্কনের থেকে অনেক বড় হয়। ঠিক আছে, তো জাম্বু রেডটা পরিচিত হয়ে গেছে, চারা পাওয়া যাচ্ছে। এখন 10 টাকায় জাম্বু রেডের চারা চলে এসছে। এখন দেখছে যারা মেন যারা ড্রাগনের উপরে ব্যবসা করছে, তারা দেখছে যে তাহলে তো জাম্বু রেডের ব্যবসা চলবে না। অতএব কি করবো, তাহলে সিয়াম রেড, সেই দক্ষিণ ভারত থেকে নিয়ে এসছে সিয়াম রেড। ব্যাস, তাহলে মানুষকে ঠকানো হচ্ছে। ওই যার রোগ লাগবে বাগানে, ও ভাই। আচ্ছা, যদি 1 বিঘা কোনো কৃষক বন্ধু এই চাষ করতে চায়, তাহলে প্রথম দিকে খরচা কত কি আছে? দেখেছি অনেক পিলার লাগে এখানে, পিলারের তো দাম বেশি। মোটামুটি আমি যখন করি, হ্যাঁ, তখন আমি 100 পিলারের মধ্যে আমার মোটামুটি ওই 2 লাখ টাকা মতো খরচা হয়। আচ্ছা, ঠিক আছে। আর এখন যেটা ট্যালি সিস্টেমে করছে, হ্যাঁ, বিঘা প্রতি আপনার 3-3.5 লাখ টাকা প্রথম অবস্থায় খরচা হয়ে যায়। মানে 3-3.5 লাখ টাকা। হ্যাঁ, বিঘা প্রতি। তাহলে তো খরচার অ্যামাউন্টটা বেশি বড় সড়ো আছে। হ্যাঁ, ড্রাগনে তো বাবা। আর তারপরে যখন ফল হতে শুরু করে তখন বাৎসরিক কেমন কি খরচা আছে? তখন বাৎসরিক মোটামুটি বিঘা প্রতিতে আপনার কিরকম হবে, ওই 50-60 হাজার টাকা খরচা হবে বাৎসরিক, তাই তো? হ্যাঁ। আর বিক্রি কেমন আছে? মোটামুটি ট্যালি সিস্টেমে যদি করে এখনো 5-7 লাখ টাকা বেচা কিনা হয় টেনে, মানে বছরে? আচ্ছা আচ্ছা, মানে একদমই যে লাভ নেই যেটা শুনেছিলাম তেমন কিছু নাই, কিছু লাভ থাকে এখন। মানে আগে যে হাইফাই একটা বললাম না ভিডিও শুরুতে, ফাটাফাটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জিনিসটা নেই। আচ্ছা, লাভের সংখ্যাটা কমে আসছে একটু। ঠিক আছে, আপনি তো অনেক জাতের ড্রাগন চাষ করেছেন, এর মধ্যে খেতে সব থেকে কোনটা ভালো? যেরকম সাধারণ পাবলিক বাজার থেকে বিভিন্ন ড্রাগন কিনে ঠকে যায় যে এটা খেতে ভালো না, ওটা খেতে ভালো না, আপনার হিসাবে কোনটা সব থেকে খেতে ভালো ড্রাগন? তাহলে পরে এইবার আমি একটা কথা আপনাকে বলি,
হ্যাঁ বলেন। ভিডিও করতে এসেছি, সত্য কথা বলতে হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনি সকালবেলায় আমার বাড়িতে খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। সবথেকে ছোট ড্রাগন খেয়েছেন কিনা সেটা বলুন। হ্যাঁ খেয়েছি, একদম গোল গোল ছোট ছোট। একেবারে সুন্দর, একদম ছোট লাল গোল। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের আদি মোরাক্কান ভ্যারাইটি, যেটা এই ভ্যারাইটি গুলো। আচ্ছা আচ্ছা। এর ফল ছোট হবে। হ্যাঁ এই যে দেখুন এখানে পাখিতে খেয়েছে, এই যে ফল, এর ফল হয় ছোট, কিন্তু খেতে অপূর্ব সুন্দর। কিন্তু এ খেতে অপূর্ব। আমি খেলাম তো, মানে ঠিক আছে। ফ্লেভারটা এত ভালো ছিল না, খুব সুন্দর, মুগ্ধ হয়েছে আমি একেবারে খেয়ে। সব থেকে ভালো টেস্ট আপনার ওই মোরাক্কান। ঠিক আছে, যেই যত গল্প করুক, এই যে এটা যেরকম আমেরিকান বিউটি, হ্যাঁ। ফল কিন্তু দুর্দান্ত সাইজ। এই যে দেখুন দুর্দান্ত সাইজ, কিন্তু ওই যে টেস্ট পেয়েছেন কোনো ভ্যারাইটিতে ওই টেস্ট পাবেন না। তাহলে আরেকবার নামটা বলে দিন বন্ধুদের, যারা বাজার থেকে কিনে আনবে, তাহলে ওরা বলে কিনে আনতে পারবে। বলে কিনে আনতে পারবে, কিন্তু পাবে না তো। আচ্ছা, পাওয়া দুষ্কর। পাওয়া দুষ্কর, কারণ হচ্ছে মোরাক্কান রেড কেউ চাষ করে না, হ্যাঁ, সবাই ভেঙে দিচ্ছে। সবাই বলবে চাষ করতে গিয়ে ওটা লাভ নেই, হ্যাঁ ওটা ছোট হয়। হ্যাঁ। ঠিক আছে, ওটা ওজন কম, মানে কি চাষ করে আমার তো লাভটা কম হচ্ছে। তাহলে একটা আপনি এই ভিডিওর মধ্যে নাম্বার দিন, গিয়ে হ্যাঁ, দেখবেন যে অ্যাভেলেবেল মোরাক্কানের গাছ কেটে দিচ্ছে। মানে ফল ছোট হয়, লাভ নেই জন্য, লাভ নেই, কিন্তু খেতে সব থেকে ওটা ভালো। সব থেকে ওটা। কেউ কারোর যদি খাওয়ার দরকার হয়, আমার সঙ্গে দুটো ডাল নিয়ে যাবেন, সাথে করবেন, সারা বছর ওই মোরাক্কান রেড খাবেন, যদি অরিজিনাল মিষ্টি খেতে কেউ পছন্দ হয়। তাহলে আর অনেকেই ভাবে না ড্রাগনটা আমি খাবো উপকারের জন্য। ঠিক আর আছে, যদি তাহলে কোনো চিন্তা করা যাবে না। কোনো কাস্টমার বন্ধু আপনার থেকে 2 কেজি বা 3 কেজি যেটা সব থেকে ভালো ড্রাগন, ওটা নিতে চায়, আপনি কি দিতে পারবেন? হ্যাঁ, আমি তো সারা বছর দিই। তাহলে আপনার এক কাজ করুন, নাম্বারটা দিয়ে দেন, আর অ্যাড্রেসটা যেখানে আছে একটু জানিয়ে দেন। আমার এটা হচ্ছে তেহট্ট থানার, নদিয়া জেলা তেহট্ট থানার অন্তর্গত নবীনগর গ্রাম। হ্যাঁ। আমার ফোন নম্বর হচ্ছে 9609460459। ঠিক আছে। এটা দেখুন ড্রাগনের চারা রয়েছে প্রচুর, ওই যে দেখুন, আচ্ছা আচ্ছা, মাঠের মধ্যে। বাহ। ওই দেখুন মালটার ভেতরেও দেখুন প্রচুর চারা রয়েছে। কোনো বন্ধু যদি চারা নিতে চায়, আমার সঙ্গে চারা পেয়ে যাবে। ঠিক আছে, এবং কেউ যদি চাষ করতে চায়, ফোনে আমার সঙ্গে যোগাযোগ করে আমি তার হেল্প করতে পারবো, কারণ আমি তো 6 বছর আছি এই লাইনে, যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। তাহলে আপনার কাছে অনেক পরিমাণে ড্রাগনের চারা রয়েছে, তাই তো? হ্যাঁ, আমার কাছে স্টকে চারাও রয়েছে। ঠিক আছে। করবো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।